নিজে নিজের চিন্তা করুন। আর আমরা বিশ্ব সংসারে মানে রামকৃষ্ণের এই যে বেলুড় মঠ বিশ্ব সংসারে আমরা আছি। শ্রীরামকৃষ্ণ অবশ্য পাওয়া যায়। রামকৃষ্ণ কিরকম উত্তরটা দিচ্ছেন এটা বুঝেন। আজকে যদি বাড়ির থেকে এখান থেকে যাওয়ার পথে যে সংসারে থেকে ঈশ্বরকে পাওয়া যায়, সংসারে থেকে ঈশ্বরকে পাওয়া যায়, সংসারে থেকে ঈশ্বরকে পাওয়া যায়, এটা যোগ করতে থাকবে, মনের মধ্যে একটা আপনার প্রেরণা ঢুকাবে কি সংসারে থেকে ভগবানকে পাওয়া যায়, সংসারে থেকে ভগবানকে পাওয়া যায়। দেখবেন আপনার ভিতরে একটা প্রেরণা ঢুকাবে। অবশ্য পাওয়া যায়, তবে যা বললাম কি বললাম, সাধু সঙ্গ আর সর্বদা প্রার্থনা করতে হয়। রামকৃষ্ণদেব খুব কম কথা বলেছেন। একটা বলেছেন সাধু সঙ্গ করা, একটা বলেছেন নাম গুণগান করা। এই যে আমরা এতক্ষণ ধরে গানটা আমরা করলাম, তার সাথে আমরা হাততালি দিয়েছি না। হাততালি কিন্তু একটা মহা শুভ লক্ষণ আছে। আমি কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম যে আমরা শাস্ত্রে দেখেছি সকাল সন্ধ্যা হরিনাম করতে, বলতে কিছু নাই, হাততালি দিয়ে হরিনাম করো। এই হাততালি দিলে রুগীর স্পন্দন বাড়ে, হার্টের স্পন্দন বাড়ে। এটা কিন্তু আমার আগে জানা ছিল না। সেদিন নিউজটা দেখার পর আমার মনে হলো যে অসুস্থ রুগীর মধ্যেও যে তার এই যে হাততালি হরিনাম করতে বলছে ভগবান, এটার মানে যুক্ততা আছে। স্পন্দন বাড়ছে, সুগারের রুগী যারা রয়েছে তাদেরও ক্ষেত্রে উপকার হচ্ছে এই হাততালি। 2-3 মিনিট যদি হাততালি দিতে পারেন, এই ভগবানের নাম করতে গিয়ে এই যে গান আছে রামকৃষ্ণ রামকৃষ্ণ শরণ, একটা গান রয়েছে না, এই গানটা গাইতে গেলেও আপনি হাততালি দিতে পারেন। ঘরের মধ্যে থেকেও আপনি ভগবানের নাম করতেন, মানে তারা দুবাই এসেছে, একটা গান আছে না, এগুলো খুব ফেমাস গান। এগুলো করতে করতেও আপনি হাততালি দিতে পারেন। তাতে হবে কি আপনার, দেখুন জগতের দিকে একটু চেয়ে দেখবেন। আমাদের এই পার্থিব জগতে আনন্দ দেওয়ার জন্য কত রকম মাধ্যম, মিডিয়া, কত রকম সেন্টার খুলেছে। কি খুলছে? আনন্দ, হাসার জন্য, মানুষটা যেন হাসে। দুঃখের জন্য কোনো সেন্টার খুলেছে আমার তো জানা নেই। আপনারা তো বেশি ইন্টারনেটের সাথে সংযুক্ত, আছে, বলতে পারবেন? দুঃখের জন্য কোনো সেন্টার নেই, দুঃখ দেওয়ার জন্য কোনো সেন্টার নেই, হাসার জন্য আছে। একটা মানুষ যেন হাসে, তার মানে কি হাসলে কিছু ভালো হবে, হৃদয়ের দিকে অনেক কিছু ভালো হবে। দুঃখ তো আছেই, সারাটা জীবন মানুষে কত রকম দুঃখের মধ্যে আছে। এই রামকৃষ্ণদেব এই বলছেন সাধু সঙ্গ করা। আচ্ছা, কারণ সাধু সঙ্গ বলতে আমরা কি বুঝি? সাধুর কাছে গিয়ে বসে থাকা, সাধুর কাছে গিয়ে চা খেয়ে চলে আসা? সাধু সঙ্গ বলতে সৎসঙ্গ করা। আপনি ঘরের মধ্যে বসেও এই সৎসঙ্গটা আপনি করতে পারেন। কখন যাবেন, কোন মহারাজের সাথে দেখা হবে, মহারাজ আমার সাথে কথাই বলল। সাধু সঙ্গ করতে গিয়ে আসলে আপনি সাধু সঙ্গ করতে গেছেন কিনা সেটাও সন্দেহ আছে। তখন আপনাকে জিজ্ঞাসা কি আমার কাছে না অন্য কারোর কাছে আসছেন, তো যান, ওই দিকে যান, সাধু সঙ্গ হয়ে গেল। কিন্তু উদ্দেশ্য থাকতে হবে। এই জন্য আমাদের জিএস মহারাজ, জেনারেল সেক্রেটারি মহারাজ কদিন আগে বেলুড় মঠে একটা কনফারেন্সে লেকচার দিয়েছেন। তাই সেখানে বলছেন যে আমরা অনেকেই মনে করি বেলুড় মঠে আসলো মানে কলকাতার ভাষায়, বেলুড় মঠে ঢুকলো, ঠাকুরকে প্রণাম করলাম, গঙ্গা স্পর্শ করলাম, মাকে প্রণাম করলাম, স্বামীজিকে প্রণাম করলাম, প্রেসিডেন্ট মহারাজকে প্রণাম করলাম, তারপরে কি প্রসাদ পেল, চলে গেল, সাধু সঙ্গ করে আসছে। হ্যাঁ, বলছে যে সাধু সঙ্গ মানে খালি ওই প্রণাম করা নয়। আমার জীবনে, আমি বাড়িতে, আমার জীবনে 1 মাস 2 মাস পরে আমি বেলুড় মঠে গেলাম, কিন্তু আমি প্রাত্যহিক জীবনে আমি কি করছি তার অ্যানালাইসিস কি আমি কিছু করছি? 24 ঘন্টায় আমি কি করছি তার কি কোনো আমার অ্যানালাইসিস আমি করছি? আমি করার জন্য কি মনোভাব প্রকাশ করছি, কারোর সাথে শেয়ার করছি?
আমার একজন দীক্ষিত ভাই আছে, দীক্ষিত ভক্ত আছে, তার সাথে আমি শেয়ার করতে পারি, ভাই এই ব্যাপারটা এরকম, তুমি কি বলো? যদি ইচ্ছা থাকে পরস্পরের মধ্যে কথাবার্তা বলা, চিন্তা করা, ভাবনা করা, সে কি বুঝেছে। এই জন্যই বলছি শ্রীরামকৃষ্ণদেব 1886 সালের আগে আপনারা যারা দীক্ষিত হয়েছেন তাদের উদ্দেশ্য বলছি, অন্য যারা রয়েছেন তাদের কিন্তু একটা শর্ত দিয়ে গেছেন রামকৃষ্ণদেব, একটি দুইটি ছেলে মেয়ের পর ভাই বোনের মতো জীবনযাপন করো। রামকৃষ্ণদেব কিন্তু সহজভাবেই বলে দিয়েছেন সংসারটা কিরকম হবে, সংসারটা হবে তাতে কোনো আপত্তি নেই। যদি দ্বার পরিগ্রহ না করে থাকতে পারবে না, দ্বার পরিগ্রহ করতে বলছে, মানে বিয়ে করতে বলছে। তারপরে সংসারে করতে কিরকম ভাবে বলছে, একটি দুইটি ছেলে মেয়ের পর ভাই বোনের মতো জীবনযাপন করো। তাহলেই বুঝতে পারবেন রামকৃষ্ণদেব আপনাকে কতটুকু সহায়তা করছেন, কতটুকু আপনাকে গ্রহণ করছেন। সম্পদ না থাকলে সন্তান জন্ম দেওয়া ঠিক নয়। আপনারা অনেকেই তো সংসার করেছেন, ছেলে মেয়ে রয়েছে, ভালো করে পড়ে দেখবেন, সম্পদ না থাকলে সন্তান জন্ম দিতে নিষেধ করছে। কেন? তার পরিবার ওর কে করবে? এই সাধু সঙ্গ করা, আরে নাম গুণগান করা, এই নাম করছেন আপনারা, ভগবানের নাম করছেন, কিন্তু তার সাথে নির্জন বাস। এই যেন আপনি 3 ঘন্টাই মনে করেন বাড়ি ছেড়ে আসছেন, এই 3 ঘন্টাই নির্জন বাস করুন। অন্য দিন সময় হচ্ছে না, 15 দিনে 3 ঘন্টাই করুন। 3 ঘন্টায় ডিটাচ থাকুন, পরিবারের কোনো সংবাদ নেবেন না, আর কাউকে বলে দেবেন আমাকে 3 ঘন্টা আমার মধ্যে আমাকে কোনো যোগাযোগ করতে চেয়ে হবে। বলছে আমরা যেখানে আছি, যে অবস্থানে আছি, সেই অবস্থান থেকে যদি আমি ধর্ম আমাকে সাহায্য করতেন, তাহলে আমি সেই ধর্ম বিশ্বাসী নেই। স্বামী বিবেকানন্দ বলেছেন সেই ধর্ম আমার দরকার নেই, আমি যেখানে আছি সেইখানে ধর্মকে আমাকে কি সাহায্য করতে পারে, সেই মধ্যে আমি যদি নিতে পারি তাইলে আমি দীক্ষা নিতে পারবো। ছেলে এসে বলছে, মুসলিম ছেলে ঢাকাতে, আচ্ছা রামকৃষ্ণদেব কি করতে পারে? কি চাও তুমি? কি চাও? তুমি নামাজ পড়তে চাও, তুমি নামাজও করতে পারো। আর কি চাও? পূজা করতে চাও, তুমি পূজা। আমাদের এই মিশনে মুসলিম আছে, সাধু আছে, বিদেশিরা তো আছে, বিদেশিরা যা তা আমি বললাম না, এখানে বুদ্ধ আছে, খ্রিস্টান আছে, সব ধরনের আছে। ব্রাহ্মণ, আমাদের আগে একটা সম্প্রদায় ছিল যে ব্রাহ্মণ, শঙ্করাচার্যের দশনামী সম্প্রদায়ের মধ্যে রয়েছে, শুধু ব্রাহ্মণ বংশোদ্ভূত যারা তারা সন্ন্যাস নিতে পারবে। আর রামকৃষ্ণের পরিবারের যে স্বামীজি করে গেছে, সেখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সকল সম্প্রদায়ের অগ্রাধিকার রয়েছে। এই রামকৃষ্ণের সঙ্গে এত ব্যাপকতা রয়েছে, এত কিছু, কিন্তু তোমাকে ওই ফর্মুলায় যেতেই হবে। এখানে ঘুমের থেকে উঠতেই হবে, সকাল সন্ধ্যা জব করতেই হবে, বাদ বাকিরা তুমি কি করছো না করছো তোমার প্রতি দৃষ্টি আছে হেডকোয়ার্টারে। এগুলো এর পিছনের মধ্যে দিয়ে, এত কিছুর মধ্যে দিয়ে আমরা যদি নিজের জীবনটাকে পরিবর্তন করতে না পারি, তাহলে রামকৃষ্ণদেব আমাকে কি করবেন? বেলুমঠ একটা নাম নয়, বেলুমঠ একটা ভাব নয়, বেলুমঠ একটা আদর্শ স্থাপন করে গেছে। আমি বোধেশানন্দজি মহারাজ বেলুমঠে যখন ছিলাম, যখন চলে আসবো 99-এ চলে আসবো বেলুমঠ থেকে, এর আগে মহারাজের 98-এ শরীর চলে গেছে, 98 অগাস্টে। একদিন মনে হলো যখন বেলুমঠে ছিলাম যে মহারাজকে একটু প্রাইভেটভাবে কিছু প্রশ্ন করবো। তখন গণেশ মহারাজ বাগবাজারে যিনি রয়েছেন, উনি ছিলেন সেক্রেটারি। মহারাজকে বললাম এই সময় আয়, 3টার সময়, রবিবার 3টার সময় গেলাম মহারাজের কাছে জিজ্ঞাসা করার জন্য, যে সময় দিলেন। তো মহারাজকে জিজ্ঞেস করলাম, মহারাজ আমরা তো সময় শেষ, 2 বছর শেষ, বাংলাদেশ চলে যেতে হবে, তে রামকৃষ্ণের আদর্শটা কি? তখন তিনি বলছেন রামকৃষ্ণের আদর্শ বলতে এই যে আমরা গঙ্গার পাড়, বেলুড় মঠ, একটা মন্দির, মায়ের মন্দির, স্বামীজির মন্দির রয়েছে, এটা বেলুড় মঠ নয়, বেলুড় মঠ একটা আদর্শ। রামকৃষ্ণ যে আদর্শটা দিয়েছে, কি আদর্শ? তুমি যেখানেই থাকো তুমি বেলুড়, কামিনী কাঞ্চন,
ত্যাগ করে তুমি সেই আদর্শটা তুমি যেখানেই থাকো তুমি বেলুর মঠেই আছো। আপনার ঘরে থাকলেও রামকৃষ্ণের কাছেই আছে, ব্যবসা প্রতিষ্ঠানে আছেন রামকৃষ্ণের কাছেই আছেন, ঘরের পাড়ায় থাকেন, বনিটোলা থাকেন, বাগবাজারে থাকেন, রামকৃষ্ণের কাছেই আছেন। এই ভাবনাগুলোকে জাগ্রত করুন। আমি রামকৃষ্ণের ভক্ত, আমি কোনোদিন পিছিয়ে যাব না, আমি সামনের দিকেই বলব। দেখবেন রামকৃষ্ণের ভক্ত যারা রয়েছে ঘরে বাইরে, আমরা দেশে বিদেশে রয়েছে, এদের একটা কোয়ালিটি আছে, ভালো করে লক্ষ্য করে দেবেন। চেহারা ছবি নয়, সব দিকে কোয়ালিটি আছে এদের, কিন্তু এই কোয়ালিটিতে যদি কাজে না লাগে, জীবন যদি পরিবর্তিত না হয়, তাইলে কি হবে? এই যে সাধুসঙ্গ যদি আমি নিতে না পারি, কোন জায়গার মধ্যে সাধুসঙ্গটা নিতে হবে সেটা যদি আমি নিতে না পারি, বলছে একটা দুটো ছেলে মেয়ের ভাই বোনের মধ্যে জীবন করো, আর কত সাধুসঙ্গ করতে হবে, কত জায়গায় কাঠ পুরাতে হবে, তাহলে তো ঠিক থাকতে পারবেন না, আপনি জীবনটাকে ধরে রাখতে পারবেন না। এত সহজ নয়, জীবনটা অনেক কঠিন। পার্থিব জগতের এই মায়া, পার্থিব জগতের এই কত রকম রূপ, কত রকম আপনাকে মহামায়া আকর্ষণ করবে, চিন্তাই করতে পারবে না। কত রকম করে তপস্যা করে নিজেকে, জীবনটাকে ধরে রাখতে হয়। যারা করে তারা বুঝে, যারা করে তারা জানে যে কত জীবন, কত কত সুকৃতির ফলে, কত কত শুভ জন্মের ফলে আমরা এই আজকে এই রামকৃষ্ণের পাঠে অ্যাটেন্ড করতে পারছি। এই কয়েকদিন আগে আমরা 28 তারিখ কুশিলকুল বলে একটা জায়গায় গিয়েছিলাম, পাত্র সম্প্রদায়, ছোট ছোট বাচ্চা থেকে ধরে সব রয়েছে। আমি প্রায় 36 মিনিট বলেছিলাম ওইখানে। আমরা দেখলাম সেখানে আমি যখন বলছি যে কথা বলবেন না, বাচ্চাগুলো চুপ হয়ে আছে। ছোট বাচ্চা, 1-1.5 বছর বয়স, মায়ের কোলে আছে, চুপ হয়ে রয়েছে, কেউ কথা বলছে না। তা আমি যখন বললাম যে এখন শুরু করছি, এখন যার যার বাচ্চার দিকে আপনারা দৃষ্টি দেবেন, আপনারা তো থাকবেনই, তাই করেছে। আবার পীরের বাজার বলে একটা জায়গাতে গিয়েছিলাম, 50 মিনিট, দীর্ঘ 50 মিনিট বলেছিলাম, সেখানে ছোট ছোট বাচ্চা থেকে সন্ধ্যা করে চুপ হয়ে রয়েছে। শোনা দরকার, আপনি অনেক কিছু জানতে পারেন, অনেক কিছু বুঝতে পারেন, কিন্তু প্র্যাকটিক্যাল কিন্তু আপনি হন নাই। প্র্যাকটিক্যাল কি জানেন? সংসারটা ত্যাগ করুন। সারমর্ম এই কথাগুলো তো যদি ভালো করে পড়েন, সংসার আপনার থাকবে না। আর মেয়ের বউ বলবে, মহারাজ যেমন ভাষণ দিল, আমাকে সংসারটা নষ্ট করতে বলছে। সংসার নষ্ট হবে কখন? আপনি যদি চান। কিন্তু আমি নষ্ট করতে বলি না। কেন বলি না জানেন? বৈরাগ্য হলো নিজের কাছে, বৈরাগ্য নিজের কাছে। যদি বৈরাগ্য আপনার না হয়, তাইলে বুঝবেন যে কথামৃত কেন, রামকৃষ্ণ কেন, মহাসারদা কেন, স্বামী বিবেকানন্দ কেন, কোনো কিছুই আপনাকে কাজ দেবে আসবে না। একটা মা, এই মা সারদা দেবী, আমরা দেখি সাধুদের সেবা করেছে, ভক্তদের সেবা করেছে, কি করেছে? রান্না করেছে। মায়ের জীবনে আলাদা কোনো তপস্যা আমরা দেখতেই পাচ্ছি না। 3টার সময় উঠে দক্ষিণেশ্বরে যখন ছিলেন, যারা দক্ষিণেশ্বরে গিয়েছেন তাদের কথা, তাদের উদ্দেশ্যে বলছি, দেখে আসছে নহবত একটা জায়গা রয়েছে, মা সেখানে অবস্থান করেছিলেন। কতটুকু জায়গা? এইটুক জায়গার মধ্যে থেকে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিষ্ঠাত্রী দেবী, দুর্গা বলি, জগদ্ধাত্রী বলি, কালী বলি, তিনি এই জায়গাটুকু অবস্থান করেছেন। অবস্থান করে রামকৃষ্ণের সাথে লীলা সঙ্গিনী হয়েছে। কতটুকু জায়গা! আর এখন আমাদের মায়েদের, আধুনিক মায়েদের, বাবাদের মানে মানে তাদেরকে মানে বাড়ি তৈরি করে দিতে যান শেষ হয়ে যাচ্ছে। তারপর ফার্নিচার এক একজনের, এই না চলছে, এটা না সেটা। এইখানে তো মানে কম, বিদেশে তো হলো মানে মডেল চেঞ্জ, গাড়ি চেঞ্জ, সময়ে সময়ে গাড়ি চেঞ্জ, আরও চাহিদা। এত কিছুর মধ্যেও আমরা যদি তার জীবনটাকে নেই, ধারণ করি, রামকৃষ্ণ ভাবধারাকে যদি আমি গ্রহণ করতে চাই, তাহলে দেখবেন কত কম জিনিসে। এই যে মা সারদা বসে আছেন, এই ছবিটা 45 বছর বয়স যখন ম্যাকলাউড এসেছিলেন আমেরিকা থেকে,
স্বামীজির সাথে যখন যাবেন বলছে মায়ের একটা ছবি নিতে চাই। তারপরে মায়ের এই ছবিটা তোলা হয়েছিল বাগবাজারে, 45 বছরের এই ছবিটি। কত সাদাসিধে দুর্গার রূপ যদি আমরা দেখি, কয়েকদিন আগে দুর্গা পূজা গেল, কত রকম অলঙ্কারে মা সজ্জিত, আর এই মা কিচ্ছু নেই, দেখেন কোনো একটা অলঙ্কার নেই। কিন্তু মায়ের এই ছবিটা যত দিন যাচ্ছে এই ছবির আকর্ষণ বাড়ছে। রামকৃষ্ণের এই ছবি, এই যে দুটি পরা হাঁটুটা বাইরে আছে, এই ছবিটা ততই দিনে তার গুরুত্ব বাড়ছে, মানুষ এখানে সমাদৃত হচ্ছে। কেন? এই স্বামী বিবেকানন্দ এই লন্ডনে তোলা ছবি, এটা কলকাতা ইন্ডিয়াতে তোলা নয়, লন্ডনে তোলা পার্কে সহস্রদী উদ্যানের ছবি, সেই ছবিটা আজকে সারা বিশ্বে সমাদৃত হচ্ছে। কেন হচ্ছে? কেন হচ্ছে? আদর্শের জন্য। আপনি গৃহে থাকুন, গৃহের বাইরে থাকুন, যেখানেই থাকুন, আপনার জীবন যদি একটা আদর্শময় হয়, আপনাকে দেখলেই বলবে ও অমুক বাবু দেখলেই প্রণাম করবে। মানুষ কখন মানুষ মূল্যায়ন করে জানেন? যখন আপনি মারা যাবেন তখন দেখবেন কেউ বলবে গালি দিয়ে, আর কেউ বলবে ওরে বাবু খুব ভালো মানুষ ছিলেন। এই ভালো মানুষ হওয়ার জন্য কিছুই দরকার নেই, শুধু দরকার নিজের জীবনটা। কি সেই জীবন? যদি রামকৃষ্ণের ভাব আপনি নিতে চান, সেখানে কি কি আছে? 1 নম্বর দেখবেন, রামকৃষ্ণের কাছে সত্যের কোনো বিকল্প নেই, সততা। পবিত্রতার কোনো বিকল্প নেই, পবিত্রতা। সরলতা, নিঃস্বার্থপরতা আর ভালোবাসা, অভাব নেই। আমরা রামকৃষ্ণের কাছে যদি আমরা চাই, আমরা এই গুণগুলো চাই। সূর্য সকালে উঠে সন্ধ্যাবেলা অস্তমিত হয়, তার কিন্তু দিতে আলোক দিতে কিন্তু কাউকে কম দেয় না। এই আলোকের মধ্যে কেউ ভাগবত পড়ছে, কেউ নিম্নতম কাজ করছে, এই সূর্যের আলোকে আলোকিত হয়ে, তাতে কোনো সূর্য কিন্তু কাউকে কম দিচ্ছে না, সবাইকে সমান দিচ্ছে। চন্দ্রও তাই, স্তীমিত আলো দিয়ে প্রকাশিত করছে, কাউকে কম দিচ্ছে না। কিন্তু যদি আপনি নিতে চান, এই রামকৃষ্ণের এই গুণগুলোকে গ্রহণ করুন, নিজের বাড়িতে করুন। এই যে আমি কয়েকদিন আগে দুর্গাপূজা গেল না, আমি একটা বাড়িতে গিয়েছি, গ্রিন সিটি হবে খুব সম্ভবত। ইন্টারমিডিয়েট পরে একটি ছেলে, তার ঠাকুরমা না, আপনার ভাগ্নে ঠাকুরমা না, যিনি অসুস্থ, আচ্ছা, একজন বৃদ্ধা ঠাকুরমা জন্য সে নটরডেম কলেজে ভর্তি হল। তার এই বুধ শক্তি থেকে নিজে এমসি কলেজে পড়ছে ছেলেটা, নিজেই বললো আমরা গেলাম, পড়ে আছে খাটের মধ্যে পড়ে আছে। এটা কি নিজের ভিতর থেকে যদি না আসতো, তার কোয়ালিটি আছে ঢাকায় পড়ার মতো, তাকে কে আটকায় না। এই যে আমরা ছেলে মেয়েকে তৈরি করছি, আপনারা সংসারে আছেন, ছেলে মেয়েকে বিদেশে পাঠাচ্ছেন, সময়ের প্রেক্ষাপট অনুযায়ী আপনারা তাদেরকে বড় করছেন, বাস্তব ঠিক আছে, কিন্তু এইটুকু অন্তত শিক্ষা দিতে পারবেন তাদেরকে, ঠাকুরমার আদর্শটা তাদের জীবনে নিন। কারণ জীবন কিন্তু অনেক কষ্ট, অনেক 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 কষ্ট। যখন ছেলেটি বিদেশে গিয়ে জিজ্ঞাসা করে না, ফোনটা ধরে না, তখন যারা আছেন, আমি তো মোটামুটি অনেক ফ্যামিলির সাথে এসি রেডিও জড়িয়ে গেছি, চোখের জলটাই শুধু পড়ে। বিদেশ বলতে ভালো লাগে, শুনতেও ভালো লাগে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, মেয়ে জামাই আছে, বিদেশ শুনতে ভালো লাগে, কিন্তু চোখের জলেই শুধু ভেসে যায়, আঁচলটা শুধু চোখের জলেই ভিজে। এইগুলো বাস্তব। যে আমরা যেন মানবিকতা না হারাই, আমরা যেন এই রামকৃষ্ণকে অধ্যয়ন করে, রামকৃষ্ণকে নিয়ে আমরা যেন মানবিকতা বোধ যেন বর্জিত না হই। এইটা রামকৃষ্ণকে ভালো করে শিক্ষা দিয়েছেন, মানবিকতা বোধ জাগ্রত করার জন্য বারবার তিনি সচেষ্ট হয়েছেন। একজন ভক্ত শ্বশুর বাড়িতে রেখেছে তার স্ত্রীকে, রামকৃষ্ণদেব শুনে বলছে ঢেমনাশালা, শ্বশুর বাড়িতে তার স্ত্রী রেখে এসছে, তার ভরণ পোষণ কে দিবে। রামকৃষ্ণদেব কিন্তু খুব বিচারশীল, যেমন তেমন জিনিস না, সাথে সাথেই বলছেন না, হবে না, থাকতে দিবে না। কিন্তু অবতার হয়ে তিনি কি করলেন? এটা করা কি উচিত হয়েছে না,
উচিত শিক্ষা দিয়েছে। ধর্ম করবে মানে বোকার মতো করবে না। আর বোকার ধর্ম হয় না, জানেন তো, বোকার কিন্তু ধর্ম হয় না। জেনে শুনে করুন, আপনারা যাই করবেন। আর অনেকেই বলে থাকেন যে কত হাজার কত লক্ষ জপ করবো, বেশি করা দরকার নেই। আমি বলি বেশি করা দরকার নেই, চরিত্রটা ঠিক রাখুন। চরিত্রটা যদি ঠিক রাখুন, 10 বার করুন, 12 বার করুন, ভগবানের নাম তাকে কিন্তু আসে যায় না। কর্তব্য পালন করুন, সংসারের যে কর্তব্য রয়েছে, সন্তানের প্রতি, স্ত্রীর প্রতি আসক্ত হয়ে নয়, যতটুকু দরকার কর্তব্য পালন করব, তাতেই ধর্ম হবে। ধর্ম মানে বেশিক্ষণ করা নয়, ধর্ম মানে জীবনে আদর্শটাকে বাস্তবায়ন করা। এই আমরা আগে দেখতাম জমিদার, বড় বড় জমিদাররা বাড়ি ঘর ফেলে চলে গেছে। কেন চলে গেছে? মান সম্মানের ভয়ে চলে গেছে, এক রাতে চলে গেছে, শুনেছি, আমরা দেখি নাই। তারপরে বুঝেছিও এটা জমিদার ছিল, কত বড় বড় বাড়ি, ওয়াল টোয়াল ছিল, দেখতে গিয়েছি। তখন চিন্তা করেছি, হাইরি সম্পদ রেখে চলে গেছে। কেন চলে গেছে? মান সম্মানের ভয়ে। যদি আদর্শ থাকে তাহলে একদিন আপনার পালানোর ভয় নেই। আদর্শ যদি না থাকে আর চরিত্র যদি ঠিক না থাকে, আপনাকে না পারলে কিন্তু মেরে ফেলবে, তার থেকে উপায় নেই। এই আদর্শকে ধরার জন্য এই যে আমাদের রামকৃষ্ণ দেব জন্মগ্রহণ করেছেন, আমরা দেখছি কামারপুকুর, তার পৈতৃক ভিটা ছিল দেরেগ্রাম। সেখানে দেরেগ্রামে আমি গিয়েছি, দেরেগ্রামে দেখে আসছি। সেখানে তো কত বাড়ি, সম্পত্তি, বাগান, দানি জমি সব ছিল, কিন্তু আসতে হলো সেই সত্যের জন্য। তার ক্ষুদিরাম চট্টোপাধ্যায় শুধু একটা কথা, মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য রাজি হলেন না, তার জন্য তার সেখান থেকে আসতে হয়েছে। ছোট্ট একটা ঘটনা, জমিদারের যদি কথা রাজি হয়ে যায় তাহলে আর যেতে হয় না। কিন্তু রামকৃষ্ণ দেব আসবেন, অবতার যে আসবেন, প্রতিষ্ঠা করবেন, সত্য যে প্রতিষ্ঠা করবেন, সত্য যে ধর্ম, সেটাকে প্রতিপাদন করার জন্য তার জন্ম স্থান পরিবর্তন হয়ে গেল। যেখানে অজপল্লী গ্রাম, কামারপুকুর, মানুষের কামারের বাস, সেইখানে রামকৃষ্ণ দেব এসে বসেছেন। কোথায়? এই সততা। এই সাধু সঙ্গ করলে আপনার ভিতরে এই সততার গুণগুলো আসবে, চিন্তা ভাবনার পরিবর্তন আসবে। বাড়িতে গিয়ে বলবেন, দেখবেন এই মহারাজ কিন্তু এরকম বলেছেন। আপনাদের মায়েদের উদ্দেশ্যে বলছি, আপনারাও সতর্ক হবেন। যখন অধিক টাকা এনে দিবে, আমি কিন্তু পরিষ্কার সামনে বলে দিয়ে যাচ্ছি, যখন অধিক টাকা এনে দিবে প্রশ্ন করবেন টাকাটা কোথা থেকে এনেছ। যদি আপনার স্বামীকে আপনি ভালোবাসেন, আর যদি ডুবাতে চান, আঁচলে তলে নিয়ে মানে আলমারিতে রেখে দিন। স্ত্রী যদি এনে দিয়ে হঠাৎ করে কোনো বড় কিছু অ্যামাউন্ট শ্বশুরবাড়ি থেকে আনছে, কিন্তু শুনে নিন, কারণ শ্বশুরবাড়ি তো মধুর হাড়ি, মানে এখান থেকে আসলে তার মানে কথা নেই। না আসলে জিজ্ঞেস করবেন এই টাকাটা কোথা থেকে এসেছে। ছেলে এনে দিও, বউ এনে দিও, যেই এনে দিও, কারণ এইটা আপনাকে বাঁচিয়ে দিবে, মা সরাতে দিবে জীবনটাই। আপনি দেখুন দক্ষিণেশ্বরে এক লক্ষ্মী নারায়ণ মারোয়ারি 10,000 টাকা দিতে চেয়েছে। ঠাকুর তো নিবে না। তারপরে মায়ের কাছে, মাকে ধরেছে গিয়ে, তো ভাবছে মা বোধহয় নিবেন। মা বলেছেন, কি কথাটা বলেছেন ভালো করে মানে, মা বলেছেন, আমি কি করব, আমি যদি নেই সেই টাকাটা তো ঠাকুরের সেবাতেই যাবে। আমি যদি নেই সেই টাকাটা তো ঠাকুরের সেবাতেই যাবে। ঠাকুরের যেটা নেবেন না, আমিও নেব না। সৎ পথে থাকলে কষ্ট হয়, এটা আমরা জানি, কিন্তু সৎ পথে থাকলে এর মতো আনন্দ আর কিছু নেই। মা যখন ছিলেন, ঠাকুর বলে গিয়েছিলেন স্বামীর বাড়িতে থাকবে, স্বামীর ভিটাতেই থাকবে, তারপরে শাক বুনবে, শাক পাতা যা হয় তা দিয়ে খাবে। আর মার মানে গিট দিতে সেই শাড়ি পরে রয়েছেন, জায়গা ত্যাগ করেন নাই। কলকাতা ভক্তদের কাছে খবর আসছে ধীরে ধীরে এই বাগবাজার আর এই বাগবাড়ি আমরা উপস্থিত হয়েছি, আমরা এই কথা বলছি তার কথা। এই আদর্শ এটা দেখিয়ে গেছেন কি
একটা আদর্শ দেখেছেন, যার ফলশ্রুতিতে সারা বিশ্বে কত কম জিনিসে সন্তুষ্ট থাকা যায়, কত কম কথা বলে 3টার সময় উঠতেন, সারাদিন তো কারোর সাথে কথা বলেনি, কম কথা বলে থাকা যায়। দেখবেন যদি আপনি শান্তিতে থাকতে যান, এই বিভিন্ন রকম বিপদ আপদ, কেউ মারা গেছে, তার থেকে রেহাইয়ের জন্য চুপ হয়ে যান। যদি নিজেকে নিজে ভিতরে চুপ রাখতে পারেন, দেখবেন অনেক বিপদ কেটে যাবে আর নিজের শক্তি পরীক্ষা আসবে। যদি চুপ না হন, নিজের ভিতরের শক্তি স্ফুরণ হয় না, বুঝতে পারবেন না আপনার ভিতরে যে শক্তি রয়েছে। আপনারা অনেকেই দেখে থাকবেন, নেলসন ম্যান্ডেলা আছে না, নেলসন ম্যান্ডেলা, হ্যাঁ, দক্ষিণ আফ্রিকা, আপনারাও দেখেছেন। 27 বছর জেলে ছিলেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, যখন আপনি 27 বছর কি দেখে বেঁচেছিলেন, একটা অন্ধকার কূপে ছিল, কিন্তু ওখানে সহায়তা কি জানেন, এই সূর্যদেব। ভেন্টিলেশন ছিল, একটা ছোট ভেন্টিলেশন দিয়ে সূর্যের আলো প্রতিদিন তার ঘরে পড়ত। তখন তার ভিতরে ভিতরে চিন্তা হলো, এত কিছুর মধ্যেও আমাকে কেউ দেখছে, ভিতরে ভিতরে আমাকে কেউ দেখছে। বালক গঙ্গাধর তিলক, আপনারা শুনে থাকবেন, তার লেখা গীতা বই রয়েছে। উনি জেলে যখন হয়েছে, অনেক বছর জেলে, তখন তার ভিতর থেকে এই তিলক বই এসছে, গীতা বই এসছে। দুঃখ মানুষকে কোথায় এনে দেয়। দুঃখ যদি না আসে, এই যে আমাদের রামায়ণ রচনা, বাল্মীকি রামায়ণ আমরা দেখি, সেখানে বাল্মীকি কি করেছিলেন আপনারা তার ঘটনা জানেন। সেখানে কি দেখে তার মনে হলো এই পরব্রহ্ম রাম আবির্ভূত হবেন, তার লবকুশ এইগুলো চরিত্র লিখবেন, কোথায় 10,000 বছর আগে লিখলেন, আর প্রকাশিত হলো পরে, রাম জন্ম হইল পরে। আর এই রামকৃষ্ণ সাথে সাথে, এই জন্য কথা, এই জন্য মাস্টারমশাই লিখবেন দিন তারিখ সময় উল্লেখ করা হয়েছে, কারণ মানুষ সন্দিগ্ধ মানুষ। কেন রামকৃষ্ণদেব যে এসেছেন, স্বামী বিবেকানন্দ প্রশ্ন করেছেন, মশাই ভগবানকে দেখেছেন সরাসরি, অন্য কিছু, ভগবানকে দেখেছেন? ভগবানকে দেখা যায় না, ভগবানকে দেখেছেন? হ্যাঁ, দেখেছি। আর সেটা সন্ধান পেলেন কোথায়? গুরুর সন্ধান পেলেন হিস্ট্রি সাহেব কলেজে। তিনি পড়াতে গিয়ে বলছেন যে, তোমরা যদি সমাধিভগ্ন পুরুষ দেখতে চাও, চলে যাও রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে। রামকৃষ্ণদেবকে এসে প্রশ্ন করেছে, মশাই আপনি কি ঈশ্বরকে দেখেছেন? ঈশ্বরকে দেখা যায়? আমরা মনে করি ঈশ্বর সর্বত্র আছেন। স্বামী বিবেকানন্দকে রামকৃষ্ণদেব দেখিয়ে দিয়েছেন, ঈশ্বর সর্বত্র রয়েছে। জীবন চলার পথে যদি একটা আদর্শ না থাকে, আজকের এই কথামৃত আপনারা শুনতে আসতেন না, আপনারা এইসব আসতেন না, চন্দনবাবু বাড়িতে আসতেন না। কথামৃত হলো মেন, ঠাকুর হলো মেন, মা হলো মেন, স্বামী হলো মেন। আর যারা আসছেন তাদের ভিতরে এই প্রেরণাগুলো যদি জাগ্রত হয়, আপনি একদিন আজকে ছোট বাচ্চাটা দেখে আমার ভালো লাগলো, কারণ আপনাদের সব অনুষ্ঠানে দেখি 50-40-এর উপরে বেশিরভাগ দেখি, কারণ জেনারেশন গ্যাপ হয়ে যাচ্ছে। এরা যদি না নিতে পারে, এরা যদি ধর্মটাকে চিন্তা করতে না পারে, তখন এটাকে ধরে রাখবে কে? এই যে আমি কমিটির কথা, আমাদের নিমাইবাবু পাশে বসে আছেন, জিজ্ঞাসা করলাম যে কমিটির নতুন কেউ আসছে নাকি? তো বলছে না, মহারাজ পুরাতনই আছেন। তা আমি